দেখুন, ইন্ডিকেটরটা পাওয়ার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে ট্রেডিং ভিউ অ্যাপসটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো আপনি গুগলে সার্চ করবেন ট্রেডিং ভিউ। গুগল প্লে স্টোরে সার্চ করবেন। প্লে স্টোরে সার্চ করতে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউ স্টক অ্যান্ড ক্রিপ্টো, ঠিক আছে? তো এইটাকে আপনি ওপেন করবেন, মানে প্রথমে ইনস্টল করবেন, তারপরে ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনার খুলে যাবে এবং লেফট সাইডে বাঁ দিকে উপরের দিকে দেখুন, লেফট সাইডেতে 3টে ডট আছে। 3টে ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সাইন ইন করবেন, মানে এখানে অপশন দেখাবে সাইন ইন করার সময় আপনার ইমেল আইডিটা দিতে বলবে, ঠিক আছে? তো ইমেল আইডিটা দিয়ে আপনি কি করবেন, সাইন ইনটা করে নেবেন। তো সাইন ইন হয়ে গেলে আপনি ট্রেডিং ভিউতে রেজিস্টার হয়ে গেলেন, ঠিক আছে? তো যাই হোক, আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে ডান দিকে নিচে কোণের দিকে একটা মেনু বলে অপশন আছে, ঠিক আছে? মেনু বলে অপশন আছে। মেনুতে গিয়ে আপনি দেখবেন উপরে লেখা আছে কি 3 ডেজ ট্রায়াল, তারপরে আছে আপনার ইউজার নেম। দেখুন, অনলাইন সামন্ত, এটা হচ্ছে আমার নিজস্ব ইউজার নেম, ঠিক আছে? তো ইউজার নেম, এখানে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন সাইন আউট, ঠিক আছে? সাইন আউট অপশানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, খুব ইজি, সাইন আউট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাইন আউট হয়ে গেল। আবার আপনি উপরে বাঁ দিকে 3টে লাইনে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাকে আবার লগ ইন করতে বলবে, ঠিক আছে? তখন আপনি কী করবেন, চুজ অ্যান অ্যাকাউন্ট যেটা আছে ওটাকে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর ইমেলেতে ক্লিক করবেন। ইমেলেতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এরকম একটা অপশান আসে, ঠিক আছে? এরকম অপশান যখন আসবে তখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে অপশান আছে। তো সাইন ইন যে অপশানটা আছে, তো এই সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা পাসওয়ার্ড বানাবেন, মানে আপনি তো ইমেল দিয়ে লগ ইন করেছেন, ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড বানাতে হবে আপনাকে। আই ফরগেট পাসওয়ার্ড, ক্যানট লগ ইন, ক্যানট সাইন ইন, ঠিক আছে? এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করলেই ট্রেডিং ভিউ আপনাকে চাইবে, বলবে আপনার ইমেল আইডিটা দিন। ইমেল আইডি আপনি দেবেন। ধরুন আমার ইমেল আইডিটা আমি এখানে ভরে দিলাম। লিখে দেওয়ার পরে আই অ্যাম নট রোবটে ক্লিক করে ভেরিফাই করে দিবেন। এবার সার্চে ক্লিক করবেন। যখনই আপনি সার্চে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মোবাইলেতে বা ইমেলেতে একটা মেসেজ যাবে, যে সেখানেতে পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনাকে বলা হবে, ঠিক আছে? তো দেখুন, আমার মোবাইলেতে ইমেলটা একটা নোটিফিকেশান চলে এসেছে। আমি ওপেন করলাম, এখানে দেখাচ্ছে রিসেট ইওর পাসওয়ার্ড। তো রিসেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং একটা পাসওয়ার্ড রিসেট করবেন, ঠিক আছে? ফরগেট ইওর পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড। তো আপনার ট্রেডিং ভিউর অ্যাকাউন্ট নেম, ইউজার নেম পেয়ে গেছেন, আর পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করবেন। তো পাসওয়ার্ডটা আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। 7টা ক্যারেক্টার লম্বা হবে, লেটার অ্যান্ড নাম্বারের পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার সেভ পাসওয়ার্ড। তো সেভ পাসওয়ার্ড করলেই তাহলে আপনি কি পেয়ে গেলেন, আপনার ট্রেডিং ভিউয়ের পাসওয়ার্ডটা পেয়ে গেলেন, ঠিক আছে? তাহলে আমি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ওই সফটওয়্যারটা বা ওই ইন্ডিকেটরটা ইনস্টল করে দেবো, ঠিক আছে? ইনস্টল করে দেওয়ার পরে আপনি আপনার ট্রেডিং ভিউ আইডিতে দেখতে পারবেন, ঠিক আছে? দেখুন, আপনি কি করলেন, আপনি পাসওয়ার্ড জেনারেট করে ফেলেছেন। ওই পাসওয়ার্ডটা তারপরে আপনি আবার লগ ইন করবেন। আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন বা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আবার লগ ইন করতে পারেন। যখনই আপনি লগ ইন করবেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? আপনার যে ইমেলটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরেই কিন্তু আপনার কাছে খুলে যাবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এইখানেতে আপনি দেখতে পাবেন অনেক স্টকের নাম আরে লেখা আছে। এরকম চাইলে প্রেস করে আপনি সব ডিলিট করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন, যেটা চাইবেন না সেটা রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি সব রিমুভ করে দিলেন। এইখানেতে নিচের দিকে দেখবেন অ্যাড সিম্বল বলে অপশন আছে, অ্যাড সিম্বল। অ্যাড সিম্বলে ক্লিক করে আপনি যে কোনো, ধরুন আপনি চাইছেন যে নিফটির 25,300 কল আমি এখানে অ্যাড করব। তাহলে এখানেতে আপনি প্রথমে অপশানে যাবেন, অপশানটা সিলেক্ট করবেন, আর এখানেতে ধরুন লিখবেন নিফটির 25,000, ধরুন আমি চাইছি 25,000-এর কল, 25,000 লিখবো। এখানেতে এনএসসির অপশানের কল আর কীভাবে ইউজ করবেন আপনাকে বলে দিচ্ছি। ধরুন আইসিআইসিআই ব্যাঙ্কে আমি দেখতে চাইছি, আইসিআইসিআই ব্যাঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর ফুল, এখানেতে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন করবেন, ফুল চার্ট করবেন। ফুল চার্ট করলেই আপনি উপরের দিকে এখান থেকে সব দেখতে পাবেন, মানে কীভাবে কাজ করবেন। দেখুন, বাই করুন, সেল করুন, সমস্ত জিনিসগুলো, সেটআপগুলো আপনি কোন জায়গায় বাই করবেন, কোন জায়গায় সেল করবেন, স্ক্রিনেতে এভরিথিং সব কিছু দেখতে পাবেন। আর এটা এই ইন্ডিকেটরটা কীভাবে আপনি ইউজ করবেন বা লাগাবেন কীভাবে, সেইটা হচ্ছে আপনাকে, তাহলে আপনাকে নিচের দিকে দেখুন, নিচের দিকে আপনার একটা মানে আমি অলরেডি লাগিয়ে দেবো, আপনার এরকম দেখতে পাবেন। বা নিচের দিকে দেখুন একটা ফিল্টার অপশান আছে, ফিল্টারে ক্লিক করবেন, ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরে আপনি দেখতে পাবেন ফেভারিট পার্সোনাল, এই পার্সোনাল ইন্ডিকেটরে কিন্তু এই ইন্ডিকেটরটা আপনার থাকবে। আপনি ক্লিক করে যে কোনো চ্যাটেতে অ্যাপ্লাই করতে পারেন যদি না থাকে।